এই হচ্ছে পাথর মার্কেট, দেখতে পাচ্ছেন। এই হলো পাথর মার্কেট। আসতে কলেজটা বাম দিকে পড়ে, আমরা কলেজটাকে বাম দিকে ফেলে সোজা বাম দিকে মোড় দিয়ে যাচ্ছি আমরা জেঠিঘাটের দিকে। জেঠিঘাটের কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো পাথর প্রতিমা জেঠিঘাট থেকে কোথায় কোথায় ভুটভুটে যায়। ভাবছিলাম একটা ভিডিওর মধ্যে রাখবো, হয়ে উঠলো না, টেকনিক্যাল একটু সমস্যা হয়েছে। আমি তো পাথরটাকে দুটো ভিডিওর মাধ্যমে রাখলাম। এই হচ্ছে পাথর। মার্কেটটা বিশাল বড়, বিশাল বড় মার্কেট। এই একটা জেঠিঘাটের দিকে যাচ্ছি, এখান থেকে নদী পেরিয়ে ওপারটা যাওয়া যায়। আমি এখন মেইন জেঠিঘাট এখনো যাইনি, এটা প্রথম একটা জেঠিঘাট। এখান থেকে শুধু অশ্বিনী ঘাটে যাওয়া যায়, এখান থেকে মানে আর কোথায় যাওয়া যায় এখান থেকে? শুধু অশ্বিনী ঘাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওপাশ থেকে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অশ্বিনী ঘাট। অশ্বিনী ঘাটে যাওয়া যায় এখান থেকে শুধুমাত্র পাথর থেকে। দেখা যাচ্ছে ঘাটটা কিছুটা হালকা আলো দেখা যাচ্ছে। সকাল 5টা থেকে শুরু হয় ভুটভুটি। মেইন ঘাটের দিকে যাচ্ছি একটু, মেইন ঘাটের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। পরের যে ঘাটটা আছে সেই ঘাটের দিকে যাচ্ছি। এই হচ্ছে মেইন ঘাট। এখান থেকে কিন্তু নানা দ্বীপে যাওয়া যায়। এই ঘাটের নাম, ঘাটের নামটা কি? এই ঘাটের এটা হচ্ছে পাথর প্রতিমা 2 নম্বর ঘাট। এখান থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়? একটু কান্দি দিয়ে সরে আসেন, একটু আপনাকে একটু ডিস্টার্ব করছে হয়তো। না ঠিক আছে, এখান থেকে কোন কোন দ্বীপে যাওয়া যায়? আমি একটু ভিডিও করছি আর কি, একটা ব্লগ থেকে এসেছি আর কি। আচ্ছা, এখান থেকে ভটভটি ছেড়ে কেপলট যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বিরাট বাজারে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তারপরে তেঁতুলতলা, অশ্বিনী মাইতি, তট, এলপ্লট, কেপলট সব জায়গায় এখান থেকে যোগাযোগ। এখানে লাস্ট যে সীমানার ওটা কি কেপলট? গোবর্ধনপুর, সেখানেও যাওয়া যায়? হ্যাঁ। মানে কোন সময় কোন ভুটভুটে ছাড়া একটু না, সেটা কিন্তু টাইম বলতে পারবো না। মোটামুটি ভুটভুটে ছাড়া। হ্যাঁ, ভুটভুটি যতদূর যাওয়া যায় ছাড়া নয়,
আসছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসছে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে তবে- ফার্স্ট ফুডগুলি কখন যায় গোবর্ধনপুরে? এটা আপনি যদি বলতে সুমিতা, তুমি দেবুকে ডাকো দেখি। ভুটভুটির মালিককে ডাকছি, আমার ভাইপো। ওকে ডাকো দেখি, দেবুকে ডাকো। বলে তো কাকা ডাকছে। মোটামুটি এখান থেকে যে কোনো দ্বীপে যাওয়া যাবে। যে কোনো দ্বীপে, সারা দ্বীপে। হ্যাঁ, পূর্ব সাইডে যে কোনো দ্বীপে, মানে এরপরে বে অফ বেঙ্গল, মানে ওখানে আর মানে ব্যাঘ্র প্রকল্প, আচ্ছা আচ্ছা ওদিকে কোনো আর মানুষের বাস নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা তা এবার একটা ব্যাপার হচ্ছে কি, আপনারা জানেন কিনা জানি না, এখন এখান থেকে আমাদের আমাদের স্টেশন হয়ে যাচ্ছে মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশন মানে যেটা হচ্ছে বাস চলে আসছে, এখনো ওই যাত্রার বাস টাস গুলো ঢুকে যাচ্ছে, একদম গোবর্ধনপুর চলে যাচ্ছে। তাই? হ্যাঁ ওপাশ থেকে? হ্যাঁ, একদম বিরাটের কাছে ওই চাপে করে, যেমন নামখানা আগে ছিল, আচ্ছা আচ্ছা চাপে করে, এমনকি টঞ্চি বালি ইটের গাড়িও পারাপার হচ্ছে, আচ্ছা, একদম এটা- গোবর্ধনপুরে চলে যাচ্ছে। একদম চলে যাচ্ছে। আচ্ছা, এবার পাবলিক বাসটা ছাড়ে না, রাস্তা কমপ্লিট হয়নি বলে, রাস্তার কাজ চলছে। আর এটা হচ্ছে আপনার পাথর প্রতিমা থেকে আমাদের, এখন আমাদের মহকুমাটা হচ্ছে কাকদ্বীপ, বুঝতে পারছেন? মানুষের এখন ওই দিকে যেতে হতো, কিন্তু এখন ওই যে লাইনটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। মানুষের এদিকের মানুষকে সকালবেলা বেরিয়েও কলকাতা কাজ সেরেও 12টার সময় গেছে ভাত খেতে, বাড়িতে অপরাহ্নে ভাত খেতে পারবে, এমন পরিস্থিতি। আর ওই রাস্তাটা হচ্ছে ওই যে সূর্যপুরের উপর দিয়ে যে ব্রিজ, ক্রান্তি গাঙ্গুলি আমলে যে ব্রিজ হয়েছে, এই ব্রিজ পেরিয়ে সোজা মানে চলে যাবে। গোবর্ধনপুর যেতে হলে এখান থেকে মোটামুটি আমি রুটি পেয়ে যাবো। হ্যাঁ, পাবেন পাবেন, হ্যাঁ 9টা থেকে পেয়ে যাবো। হ্যাঁ, গিয়ে দিনে দিন ফিরে আসা যায়? যাবে, কোনো অসুবিধা নেই, ভালোভাবে আপনি ফিরে আসতে পারবেন। আর এই যে ভটভটি গুলো শুধু আসা নয়। আপনি একটু এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় আরেকবার কি দ্বীপের নামগুলো একটু বলুন কাকু, কোন কোন দ্বীপে আচ্ছা, যাওয়া যায়? এখান থেকে আমি প্রথমে বলছি বনশ্যামনগরের সামনে। বনশ্যামনগর এটা হচ্ছে এইচ প্লট, তারপর আই প্লট, জে প্লট, কে প্লট, যে প্লটের কিছু মানুষ এটা দিয়ে যায়, বুঝতে পারছেন? কুইমুড়ি টুড়ি পর্যন্ত এদিক দিয়ে যায়। এল প্লট, তারপরে রাক্ষসকালী, বড় রাক্ষসকালী, ছোট রাক্ষসকালী, জি প্লট যেটা টট, হুম, বুঝতে পারছেন? হুম। সমস্ত এই জায়গাগুলো যোগাযোগ, সব এইগুলো জায়গায়, যাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, যাওয়া যায়। আর এইটা টাটার এখান থেকে কন্ট্রোল, আর গোবর্ধনপুর এখান থেকে ভাড়া কত নেয় কাকু? সেটা ঠিক বলতে মানে পারছি না। দ্বীপগুলো কত করে ভাড়া? 25, 30, 40, 50 এরকম? হ্যাঁ, এই কাছাকাছি 30-40-এর মধ্যে। 30, 40 এর মধ্যে। হ্যাঁ, এই যেমন আমি এখান থেকে যাচ্ছি বনশ্যামনগর তেঁতুলতলার ঘাটে, আমাদের এটা 12 টাকা ভাড়া। আচ্ছা, আপনি ওখানে যাবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনার সাথে একটু share করি। টাইমটা আপনি যদি জানতে চান। ঠিক আছে, আমি মোটামুটি গুগলে সার্চ করাবো, আমি একটু বিজি আছি। তো আপনাদেরকে বলে দিই, অলরেডি কাকাবুর কাছ থেকে আমি যতটা পেরেছি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিতে পেরেছি। তো উনি যে নামগুলো বললেন সে নামগুলো অলরেডি কোন কোন সময় সেটা আমি আপনাদেরকে পরে ডিসকাস করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটু ডিটেলস করার জন্য, ব্লগে হেল্প করার জন্য। আমার টাইম আছে, Thank you, thank you. ভটভটি থ্যাংক ইউ সো মাচ।